ব্রেকিং নিউজ, দিল্লির দিকে নজর রাখতে হচ্ছে। দিল্লিতে একাধিক স্কুলে বোমাতঙ্ক, দিল্লিতে দুটি স্কুলে হুমকি মেল। ইতিমধ্যে এই ঘটনাস্থলে অর্থাৎ স্কুলগুলিতে পৌঁছেছে বম্ব স্কোয়াড এবং দিল্লি পুলিশ। আরো ডিটেল জানাবে মৈত্রেয়ী, রয়েছে একেবারে। মৈত্রেয়ী, কি জানা যাচ্ছে এই বিষয়? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, শুধুমাত্র দুটি স্কুল নয়, দিল্লি পুলিশের তরফ থেকে যে নতুন আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে, সব মিলিয়ে দিল্লি এনসিআর এর প্রায় 40টি স্কুলে বোমাতঙ্কের ইমেল পাঠানো হয়েছে। এবং সেই ইমেলে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, সেখানে যে এজেন্সি সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, সেই ইমেলে উল্লেখ করা রয়েছে যে মাল্টিপল বম্বস ইনসাইড স্কুল বিল্ডিংস আই হ্যাভ প্ল্যান্টেড, দ্য বম্বস আর স্মল and hidden very well. It will not cause much damage to building, but many people will be injured if when the bombs detonate. If I do not receive $30,000, I will detonate the bombs. অর্থাৎ $30,000 চাওয়া হয়েছে, এরকম একটি মেল গেছে। এবং সব মিলিয়ে প্রায় 40টি স্কুলে দিল্লি এবং এনসিআর এলাকার এই থ্রেট মেল গেছে। এরপরে স্কুলগুলিকে খালি করা হয়েছে। বেশ কিছু স্কুল ইতিমধ্যেই পুলিশ পৌঁছেছেন এবং তারা তল্লাশি পৌঁছেছে বম্ব স্কোয়াড এবং তল্লাশি চলছে। বেশ। ফের খাঁচাবন্দি চিতাবাঘ, আলিপুর দুয়ারে চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ। মথুরা চা বাগানে ধরা পড়ল চিতাবাঘ, বন দপ্তরের খাঁচায় বন্দি হয়েছে সেই চিতাবাঘ। আরো একটা ব্রেকিং নিউজ, নন্দীগ্রামে তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বিজেপির বিরুদ্ধে এই খুনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কর্মী খুন, আরো ডিটেল আপনাদের জানাবো। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, কি কারণে মৃত্যু, কি পরিস্থিতি? দেখো, যে পরিস্থিতি গতকাল সমবায় ভর্তি কেন্দ্র করে হয়েছিল, যে খবর, যে ছবি আমরা গতকাল সারাদিন দেখিয়েছি, এবং সেখানেই দেখা গেছে যে সমবায় ভর্তি কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে গন্ডগোল, মারামারি, বোমাবাজি সবই হয়েছে। এবং সেই ঘটনা নিয়েই কিন্তু দেখা গেছে রাতভর তারই রেস, অর্থাৎ রেস মানে রাতেও দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই মূলত গ্রামে গ্রামে ঢুকে তৃণমূল কর্মী সমর্থকদের উপর চড়া হয়েছে, তাদেরকে মারধর করেছে। এবং এই মারধরের ঘটনা, তাতে আহত হয়েছে বেশ কয়েকজন, এবং তারই মধ্যে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এবং এই যে ঘটনা, সবটাই কিন্তু সমবায় ভোটের রেস বলেই জানাচ্ছেন এলাকার মানুষ, বা বলছেন দুই পক্ষ, অর্থাৎ তৃণমূল বিজেপি। যদিও বিজেপির বক্তব্য এই যে এই মৃত্যুর সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে, বিরোধ রয়েছে, কিন্তু এর সঙ্গে রাজনীতির যোগ নেই। যদিও তৃণমূল দাবি করতে পুরোটাই রাজনীতি এবং পুরোটাই এলাকা দখলের চেষ্টায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাজপথ তাণ্ডব। পুলিশ কি এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করেছে সুজিত এখনো পর্যন্ত? তৃণমূল কিন্তু যারা কর্মী সমর্থকরা নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে তারা পথ অবরোধ করেছে, বন্ধেরও ডাক দিয়েছে, নন্দীগ্রাম বাজার বন্ধের ডাক দিয়েছে তৃণমূল। এবং সব ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো পারদ চড়ছে, উত্তেজনার পারদ চড়ছে নন্দীগ্রামে। এবং এই যে ঘটনা, সবটাই কিন্তু গতকালের সময় ভোটের রেস বলেই দাবি করছে তৃণমূল। বেশ, আজ গুরুত্বপূর্ণ একটা দিন। ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক রয়েছে আজ। তার আগে ইউনূস সরকারের সুর নরম, কিন্তু সে দেশের কট্টরপন্থীদের সুর গরম। 4 দিনের মধ্যে কলকাতা দখলের হাস্যকর হুমকি ভাইরাল। ওপারের উত্তেজনার আজ এপারেও ছড়িয়েছে। এপার বাংলা থেকে পাল্টা বক্তব্য উঠে আসছে। ইসকনের সন্ন্যাসীকে গ্রেপ্তার, তারপর থেকেই অশান্ত বাংলাদেশ। বারবার সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ উঠেছে। এই নিয়ে ঢাকাকে কড়া বার্তাও দিয়েছে নয়াদিল্লি। এরই মধ্যে সোমবার দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। তার আগে বাংলাদেশের ইউনূস সরকারের সুর নরম। স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে।
এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন আমরা এটা শুরু করি, এবং এটা আমরা শুরু করছি। ইউনিশ সরকারের সুর নরম, কিন্তু ওপার বাংলার কট্টরপন্থীরা একেবারে গরম। এক একজনের গলায় হাস্যকর সব হুঁশিয়ারি। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে? তোমরা যদি ওইটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। ওপার বাংলা থেকে হাস্যকর হুঁশিয়ারি, এপার বাংলা থেকেও জবাব দিতে দেরি হয়নি। ওরা দখল বলতে বোঝে হয়তো ওই রাস্তাটায় এসে ওই কস্তুরি বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে, এইসব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করে। বাংলাদেশের জন্মটাই হয়েছে ভারতবর্ষে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন বলে, তা তাদের মুখে এই ধরনের কথাবার্তাগুলো মানায়? আমাদের হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না, তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয়, শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে, আমি বলতে পারি। রবিবার পথে নামে বিএনপি। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের অফিসে মিছিল করে যায়। ব্যারিকেড করে সেই মিছিল আটকে দেয় ঢাকা পুলিশ। সেখান থেকে বিএনপির প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে যায় এবং স্মারকলিপি জমা দেয়। পদ্মাপাড়ে অশান্তি, বারবার সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ। এর প্রতিবাদে এপার বাংলায় নানা জায়গায় হলো মিছিল। এদিন কলকাতার সুকিয়া স্ট্রিটের পথে নামেন নগেন্দ্র মঠ এবং বাংলা সিটিজেন্স ফোরাম। নগেন্দ্র মঠের সভাপতি হিসেবে মিছিলে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। বাংলাদেশের অশান্তিতে ফের ইউনুসকে তোপ হাসিনার। লন্ডনে আওয়ামী লীগের সভায় দিল্লি থেকেই ভার্চুয়াল ভাষণ। পদ্মাপাড়ে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব শেখ হাসিনা রাজনৈতিক ক্ষমতা দখলে রাখতেই ছক্কসেই অশান্তি বলেই দাবি করছেন। আজকে আমরা বিজয় দিবসটা এমন একটা অবস্থা পরিবেশে পালন করছি যেখানে মানুষের কথা বলার অধিকার নাই, ন্যায় বিচার করার অধিকার নাই, মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত। এই সময় যারা আমাদের আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর লুটপাট, মন্দির, গির্জা, প্যাগোডা ধ্বংস করা হয়েছে। আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে। সারা বাংলাদেশ জ্বলছে, প্রতিটি প্রতিষ্ঠান আগুন দিয়ে পোড়ানো। সেই অবস্থায়ও প্রবাসীরা আজকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আছেন। এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন, যে এখানে ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007 দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয়। শুধু তাই না, ইউনূস ক্ষমতা এসে যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে তারা ছেড়ে দিয়েছে। প্রতিটি জায়গায় নির্যাতন চালানো হচ্ছে।